বেশ অনুগ্রহ দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তখন থেকে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরই শাসন করতেন না, বাতাসও তার আদেশে চলত। একদিনই তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন। জিনেরা তার জন্য প্রাসাদ বানাতো, সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত। এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন। এমনই একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন, পশু পাখি। সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত। রাজ সিংহাসনে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন। পথে যেতে যেতে তার একসময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায়, যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল। পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন। তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কেননা সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী এদিকে